একটা যুদ্ধ তার জেরে থমকে যেতে পারে গোটা বিশ্ব। আশঙ্কা আগেই করা হয়েছিল, সেই আশঙ্কাই সত্যি হলো। একযোগে ইরানের উপরে হামলা করেছে ইসরায়েল আমেরিকা। তার প্রত্যাঘাতে আমেরিকার 7টি বন্ধু দেশ জর্ডান, কুয়েত, কাতার, বাহরিন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহিতে মার্কিন ঘাঁটি থেকে শুরু করে হোটেল, বহুতল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। আরব দুনিয়ার দ্রুত বদলাচ্ছে কূটনৈতিক সমীকরণ। তার মধ্যে আলোচনার পথে এগোনোর বার্তা দিল ভারত। ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিল, সব পক্ষকে সংযম দেখাতে হবে এবং সংঘাত এড়িয়ে আলোচনার পথেই সমাধান খুঁজতে হবে। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে উত্তেজনা বাড়ানোর পরিস্থিতি থেকে বিরত থাকার এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। নয়াদিল্লি বলছে, পরিস্থিতি সামাল দিতে সংলাপ ও কূটনীতির পথই একমাত্র উপায়। প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানোর কথাও জোর দিয়ে বলা হয়েছে। বিপর্যস্ত ভারতের আকাশপথ। ইরান ইসরায়েল সংঘাত ঘনীভূত হতেই কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের আকাশপথ। পশ্চিম এশিয়ার একাধিক আকাশসীমা বন্ধ হওয়ায় এক ঝটকায় 400টির বেশি ফ্লাইট বাতিলের আশঙ্কার কথা জানায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। শনিবারও বাতিল হয়েছিল 410টি ফ্লাইট। এই বিপুল সংখ্যক বিমানের ওঠানামা থমকে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ তুঙ্গে। ভারতীয়দের জন্য সতর্কতা। আরব দুনিয়ার বিভিন্ন দেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়েও সক্রিয় হয়েছে কেন্দ্র। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সব অঞ্চল ভারতীয় দূতাবাসগুলি নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে। দিল্লির বিদেশ নীতিতে ভূমিকম্প। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ খামেনেইর মৃত্যুতে উৎফুল্ল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। উচ্ছ্বসিত ইসরায়েলও, কিন্তু এসবের মধ্যে আশঙ্কার মেঘ নয়াদিল্লিতে। ইরানের সুপ্রিম লিডারের মৃত্যুতে ভারতের বিদেশ নীতি রীতিমতো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। কূটনৈতিক এবং অর্থনৈতিক দুই দিক থেকেই খামেনেইর মৃত্যু বড় ধাক্কা দিয়ে যেতে পারে নয়াদিল্লিকে। ফলে এবার পা ফেলতে হবে অনেক ভেবেচিন্তে। ইসরায়েল ইরান সংঘাতে এখনো পর্যন্ত কম বেশি নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে ভারত সরকার, কারণ ইসরায়েল ইরান দুই দেশই ভারতের বন্ধু। ফলে কারো পক্ষ নেয়নি নয়াদিল্লি। কিন্তু খামেনেইর মৃত্যুর পর নয়াদিল্লি বেশ উদ্বেগে। আসলে ইরান ভারতের পুরনো বন্ধু, শুধু কূটনৈতিক সম্পর্কও নয়, ইরানের সঙ্গে ভারতের সাংস্কৃতিক যোগও রয়েছে। অতীতে একাধিকবার কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘে ভারতের পাশে দাঁড়িয়েছে ইসলামিক রিপাবলিক অফ ইরান। তাছাড়া ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত চাবাহার বন্দর কৌশলগতভাবে ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মাঝে এই বন্দরের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে ভারতের কাছে। পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান সহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশ, ইউরোপ এবং রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য চাবাহার ভারতের কাছে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। ভারতের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে আমদানি রপ্তানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট চাবাহার বন্দর। ইরানের মোল্লাতন্ত্রের সঙ্গে হাত মিলিয়ে এই চাবাহার তৈরি করে ভারত। গত বছর পর্যন্ত এই বন্দরে নিয়মিত বিনিয়োগ করত নয়াদিল্লি। চীন যেমন বেল অ্যান্ড রোডের মাধ্যমে গোটা বিশ্বে অর্থনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তার পাল্টা ইরান ইউরোপ করিডোর তৈরি করে ভারতও অর্থনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল। কিন্তু ইরানের বর্তমান পরিস্থিতিতে সব অঙ্ক বিগড়ে যেতে পারে। এমনিতে দীর্ঘদিন ধরেই মধ্য এশিয়াতে ভারতের শক্তি কমাতে কোমর বেঁধে নেমেছে চীন ও পাকিস্তান। সেই লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে রণকৌশল সাজাচ্ছে চীন। চাবাহারের রাস্তা বন্ধ হলে ভারতের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্য প্রভাবিত হবে। পাশাপাশি কাজাখস্তান, তুর্কমেনিস্তানের মতো দেশগুলির সঙ্গে ভারতের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হবে। এরই ফায়দা নিতে চায় চীন। যদি আফগানিস্তানে চীনের গতিবিধি বাটু ধরে, তবে সেই লাভের গুড় খাবে পাকিস্তানও। ইরানে যদি আমেরিকার অঙ্গুলি হেলনে কোনো সরকার প্রতিষ্ঠিত হয়, অথবা মোল্লা সরকারের মাথাতেও যদি কোনো মার্কিন অনুগত নেতা বসে পড়েন, তাহলে ভারতের সঙ্গে ইরানের দীর্ঘদিনের মৈত্রী নিমেষে ধাক্কা খেতে পারে। সেক্ষেত্রে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী বন্ধু হারাতে পারে ভারত। কারণ আমেরিকার পাকিস্তান প্রীতি কারও অজানা নয়। সেক্ষেত্রে মার্কিন অনুগত সরকার ইরানে হলে কাশ্মীর সহ যাবতীয় ভারত পাক সংঘাতের মাঝেই ইরানের অবস্থান 180 ডিগ্রি ঘুরে পাকপন্থী হয়ে যেতে পারে, যা ভারতের জন্য বিরাট ধাক্কা। এদিকে ইরানের পথে কাজাখস্তানের মতো দেশের সঙ্গে বাণিজ্য করে দিল্লি। এই পথেই ভারতে আসে রেয়ার আর্থ মিনারেল, ইউরেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ।
তাছাড়া রাশিয়ার সঙ্গে ভারতের আমদানি রপ্তানির একটা বড় অংশ ইরানের মাধ্যমে। সেই ইরানে যদি মার্কিনপন্থী শাসক বসে, তাহলে ভারত রাশিয়ার সম্পর্ক আরও তলানিতে চলে যেতে পারে। সেক্ষেত্রে নয়াদিল্লির মার্কিন নির্ভরতা আরও বাড়বে। হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। আশঙ্কা ছিল ইরান আমেরিকা যুদ্ধ বাঁধলে বন্ধ হতে পারে অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। সেই আশঙ্কাই সত্যি হলো। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যেতে পারবে না। এর জেরে বিশ্ববাজারে তেল লেনদেনে বড় প্রভাব পড়ার আশঙ্কা। কারণ মাত্র 50 কিলোমিটার চওড়া এই সরু খালের মতো পথ দিয়েই বিশ্বের 20% তেলের আমদানি রপ্তানি এই রুটের মাধ্যমে হয়। বিশ্বের প্রতি 5টি ব্যারেলের মধ্যে 1টি ব্যারেল হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে আসে। সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, ইরান, তেলের ভান্ডারের উপরে অবস্থিত মধ্যপ্রাচ্যের প্রায় সমস্ত দেশই হরমুজ প্রণালীর মাধ্যমেই তেল রফতানি করে। এই তেল আসে এশিয়ার বাজারে। মূলত ভারত, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার তেল রফতানি করা হয়। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় চাপে পড়বে ভারতও, কারণ তাদের তেলের ভান্ডার প্রায় ফাঁকা। সূত্র বলছে, ভারতের কাছে যতটা তেলের রিজার্ভ আছে তাতে 74 দিনের জন্য অন্তর্দেশীয় চাহিদা মেটাতে পারবে। তারপর অন্য কোথাও থেকে তেল জোগাড় করতে হবে। তেলের ভাড়া শেষ হয়ে গেলে খরচ বাড়বে অনেকটাই। দাম বাড়বে পেট্রোল, ডিজেল থেকে শুরু করে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের। ইরানের হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় ভারতকে বিকল্প খুঁজতে হবে তেলের যোগানের জন্য। সেক্ষেত্রে রাশিয়ার কাছেই আবার ফিরতে হতে পারে ভারতকে। কিন্তু সেক্ষেত্রেও বাধা রয়েছে। আমেরিকা আগেই ভারতের উপরে অতিরিক্ত 25% শুল্ক বসিয়েছিল শুধুমাত্র রাশিয়া থেকে তেল কেনায়। বর্তমানে ভারত আমেরিকার বাণিজ্য প্রায় সেই পরিস্থিতিতে ভারত রাশিয়ার মুখোমুখি হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ফলে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে সব মিলিয়ে একাধিক দিক থেকে শিরে সংক্রান্তি নয়াদিল্লির। এই সংকট কিভাবে সামলাবেন নরেন্দ্র মোদী, জয়শঙ্কররা, চর্চা চলছেই। বড় সংঘাতের আশঙ্কা। ইরান, ইসরায়েল, আমেরিকার এই ত্রিমুখী উত্তেজনা এখন পুরো আরব দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহলের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে তা বড় আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।